আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি মুগ্ধ এক্সট্রিম আইডিয়াসের পক্ষ থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল প্লেলিস্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে সিকোয়েন্স তৈরি করতে হয়। সেই সিকোয়েন্সে কিন্তু আমাদেরকে ভিডিও ইম্পোর্ট করতে হবে, অডিও ইম্পোর্ট করতে হবে, সেগুলোকে সাজিয়ে সাজিয়ে আমরা আমাদের এক্সপোর্ট ভিডিওটি পাবো। তো সেটিকে আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারি আমাদের প্রজেক্টে, তা আজকে বিস্তারিত জানবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন করে নেব। প্রিমিয়ার প্রোটি ওপেন করার পর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি আগে থেকে একটি ডকুমেন্ট নিয়ে রেখেছি। এখানে যে প্রজেক্ট প্যানেল রয়েছে, এখানে কিন্তু আমি আমার অডিও বা ভিডিওগুলোকে ইম্পোর্ট করতে পারবো। তো সেটির বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে অডিও বা ভিডিওগুলোকে ইম্পোর্ট করার। সেই ওয়েগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ সবগুলো ওয়েই শিখে রাখা ভালো। যখন যেটি আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি সেইভাবে কাজ করতে পারবেন। প্রথমে যদি আমরা একটি ভিডিওকে ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট করার জন্য আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা একটি একটি করে চাইলে অথবা কন্ট্রোল প্রেস করে সবগুলো ভিডিওকে যদি সিলেক্ট করে ওপেনে ক্লিক করেন, দেন আপনাদের ভিডিওগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা ইম্পোর্ট করতে পারেন। আপনারা যদি চান এটাকে আরও অর্গানাইজভাবে সাজাতে, দেন আপনারা কি করতে পারেন, একটি বিন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। বিন ফোল্ডার ক্রিয়েট করে যদি আসলে বিন ফোল্ডার কোনো একটি ফোল্ডার না, জাস্ট এটা আপনার প্রজেক্ট ফাইলের ভিতরে টেম্পোরারি একটি ফোল্ডার আপনাদের ভিডিওগুলোকে অর্গানাইজ ওয়েতে সাজানোর জন্য। দেন আপনারা এটার নাম চেঞ্জ করতে পারেন। জাস্ট আমি এই ফোল্ডারের নাম দিলাম ফুটেজ নাম দেওয়ার পর আমি যদি ডাবল ক্লিক করি, দেন আমাদের একটি নতুন ট্যাব ওপেন হয়ে গেল। এখান থেকে যদি আমি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর ইম্পোর্টে যাই, ইম্পোর্টে যাওয়ার পর দেখেন আমি যদি সবগুলো ভিডিওকে আবার সিলেক্ট করে ওপেনে যদি ক্লিক করি, দেন আমাদের ভিডিওগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনারা ভিডিওগুলোকে ইম্পোর্ট করতে পারেন। সো এটি গেল আমাদের একটি ওয়ে। এটিকে ইম্পোর্ট করার আরও অনেক কিছু ওয়ে রয়েছে। তার মধ্যে একটি হলো, আমরা যদি এখানে রাইট বাটনে প্রেস করে, তাহলে দেখতে পাবেন এখানে ইম্পোর্ট নামে একটি অপশন রয়েছে। এখানে যদি ইম্পোর্টের নামে এই অপশনে যদি আপনারা ক্লিক করেন, দেন আপনাদের সামনে একই উইন্ডো চলে আসবে। সো আপনারা চাইলে এখান থেকেও কিন্তু ভিডিওগুলোকে ইম্পোর্ট করতে পারেন। অথবা আপনারা যদি চান এখানে যদি ডাবল ক্লিক করেন মাঝখানে, দেন আপনাদের কিন্তু একই উইন্ডো চলে আসবে। সো এটা ছিল সেকেন্ড ওয়ে। থার্ড যে ওয়েটি রয়েছে, এটি আমার খুবই ফেভারিট, কারণ এটা আমিও ব্যবহার করি। সো আপনাদেরও হয়তোবা পছন্দ হতে পারে। আপনারা আপনাদের ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর জাস্ট এগুলো সবগুলো সিলেক্ট করে দিয়ে ড্র্যাগ করে প্রজেক্ট প্যানেলের মধ্যে ছেড়ে দেবেন, দেন আপনাদের ভিডিওগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। সো এটা ছিল থার্ড ওয়ে। আপনারা যদি ভিডিও ইম্পোর্ট করতে না চান, আপনারা যদি উইন্ডোসে যান, উইন্ডোসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে মিডিয়া ব্রাউজার নামে একটি অপশন রয়েছে। এখানে জাস্ট মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পর এখানে যেমন আপনারা ফাইল ব্রাউজার ব্যবহার করতেন, ঠিক সেরকমই এটা জাস্ট আপনারা আপনাদের ভিডিও ফোল্ডারে যাবেন, যেখানে আপনারা ভিডিওটি রেখেছেন, সেখানে গিয়ে আপনারা আপনাদের ভিডিওটি কিন্তু সোর্স মনিটরে অথবা ডিরেক্টলি আপনারা যদি টাইমলাইনে যান, টাইমলাইনে গিয়ে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটিকে এডিট করে এক্সপোর্টও করে ফেলতে পারবেন। সো আমি যদি মনে করেন এটাকে, সাপোজ আমি এই ভিডিওটাকে আমি আমার টাইমলাইনে নিয়ে যাব, দেন এটার কিন্তু সিকোয়েন্স অনুযায়ী আমার ভিডিওর টাইমলাইনে ইম্পোর্ট হয়ে গেল। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে, কারণ এটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা যখন এরকম ধরনের কাজ করেন, আপনারা অনেক সময় একটি পদ্ধতি জেনে থাকেন, এই কারণে কিন্তু আপনারা আপনাদের হাতের যে ওয়ার্ক ফ্লো সেটিকে আর ফাস্ট করতে পারেন না। সো আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিবেন, আর যদি ভিডিওটি পছন্দ না হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেন পছন্দ হয়নি। আমি আশা করি যে পরবর্তী ভিডিওগুলো রয়েছে সেগুলোতে ফিক্স করার ট্রাই করব। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।